সিম্পল কুইজিন বাংলা। আমি আলিয়া। আজকে ব্যালকনি থেকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ এখানে বেশ কিছু পুঁই পাতা হয়েছে আর সেগুলো দিয়ে আজকে রান্নাবান্না করব। তো চলো স্টার্ট করা যাক। বৃষ্টির জল পেয়ে দেখো পুঁইশাকের পাতাগুলো অনেকটা বড় বড় হয়েছে। আর যেহেতু এর মধ্যে কোনো কীটনাশক বা কেমিক্যাল জাতীয় কোনো কিছু প্রয়োগ করা হয়নি, তাই ভাবছি এই পাতাগুলো দিয়ে বানাবো একদমই ইউনিক ধরনের বড়া বা পকোড়া জাতীয় কিছু, যেটা খেতে হবে দুর্দান্ত, পাশাপাশি দেখতেও হবে খুবই সুন্দর। আর পুঁইশাকগুলো আমি কিন্তু বীজ থেকে তৈরি করিনি, এগুলো কিনে আনা পুঁইশাকের যে ডাঁটাগুলো সেগুলো দিয়েই কিন্তু শাকগুলো সুন্দরভাবে গ্রো করেছে। রাত্রে শোয়ার আগে ভিজিয়ে রেখেছিলাম কাবুলি চানা, সেগুলোকে আমি ফার্স্টে এখন সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম তেজপাতা, স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো হাফ চা চামচ, জল দিয়েছি ছোলাগুলো যাতে ডুবে থাকে। এবারে সিদ্ধ করতে দিলাম একদম মিডিয়াম টু হাই ফ্লেমে। এরই মাঝে আমরা সকালের খাওয়াটাও সেরে নিয়েছি দুজনের জন্য 2 কাপ চা। আর আমি যেহেতু সকালে চা খাই না, আজকে ব্রেকফাস্টে রেখেছি ওভারনাইট ওটস। এটা একটু মধু দিয়ে খেয়ে নিচ্ছি, খেতে ভীষণ ভালো লাগে। আর তাছাড়া যারা ওজন কমাতে চাও তাদের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল একটা ব্রেকফাস্ট। আগের দিনে যে কাতলা মাছের মাথা এবং লেজগুলো রান্না করলাম তার বাকি টুকরোগুলো রয়ে গেছিলো ফ্রিজে, সেগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন তার মধ্যে লবণ আর হলুদ মেখে রাখলাম, আজকে এগুলো রান্না করব। আর আমি রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডাল বেশ খানিকটা, সেটা বেশ নরম হয়ে গেছে। এখন মিক্সার গ্রাইন্ডারে ডাল, তার সঙ্গে লবণ আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে ব্লেন্ড করে এক সাইডে রেখে দিলাম। বাদ বাকি সবজিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, উচ্ছে, পটল, পেঁয়াজ সমস্ত কিছু কেটে বেটে নেওয়া হয়ে গেছে। এখন রান্নাটা শুরু করলাম। দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, আর একটা কড়াইতে একটু বেশি তেল দিলাম আর একটাতে একদম অল্প 2 পলা মতো তেল দিলাম। প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর তারপরে দিয়ে দিলাম কেটে রাখা উচ্ছেগুলোকে আজকে একদমই পাতলা পাতলা করে কাটা হয়েছে। এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ, ওই 1 চা চামচ লবণ দিয়েছি আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার লবণ হলুদ দিয়ে উচ্ছেটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। উচ্ছের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। ঢাকা বন্ধ করে দিলাম। আর এদিকে যে কড়াইটাতে বেশি তেল দিয়েছিলাম ওই তেলটা কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিলাম আর তার মধ্যে মাছগুলো ভেজে নেব। লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি, যেহেতু মাছগুলো আমি রান্না করব তাই এর মধ্যে শুধুমাত্র হলুদ আর লবণই দিয়েছি। যদি ভাজা মাছ খাওয়া হতো তাহলে সেক্ষেত্রে তার সঙ্গে লঙ্কার গুঁড়ো এবং ধনিয়া জিরের গুঁড়োও অ্যাড করতাম। নর্মাল কড়াইতে মাছ ভাজতে গিয়ে অনেকেরই কিন্তু আটকে যায়, তো তার জন্য কড়াইটাকে তোমরা ফার্স্টে ভালো করে গরম করে নেবে আর তারপরে তেল দিয়ে আরেকটু গরম করে নেওয়ার পর মাছগুলো দেবে। আর মাছ দেওয়ার পরপরই কিন্তু উল্টে নেবে। ফ্রিজে থাকলে অনেক সময় দেখা যায় সেই ঠান্ডা মাছ রান্না করতে গেলে বা ভাজতে গেলে কড়াইতে খুব বেশি আটকে যায়। ওই জন্য ফ্রিজ থেকে একদম নর্মাল টেম্পারেচারে আসার পরেতেই তবেই মাছটাকে রান্না করার জন্য তোমরা রেডি করবে। না হলে কিন্তু সেই মাছটা তুমি কড়াই যেভাবে রেডি করো না কেন কড়াইয়ের গায়ে আটকে যাবে। 1 থেকে 1.5 মিনিট মতো উচ্ছেটা লো ফ্লেমে স্লো কুক করার পর এখন নাড়াচাড়া করে অ্যাড করে দিলাম 1 মুঠো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আজকের উচ্ছেটা শুধুমাত্র পেঁয়াজ দিয়েই রান্না করব। আর এটা আমি অল্প তেলে ঢেকে ঢেকে রান্না করছি, তাই তোমরা এটাকে ভাজাও বলতে পারো আবার চচ্চড়িও বলতে পারো, যা খুশি বলতে পারো। তবে এটা ভাজতে গেলে বেশি পরিমাণে তেল সাধারণত ব্যবহার করা হয়, আর চচ্চড়ি করতে গেলে এর মধ্যে জল অ্যাড করা হয়। তবে আমি এই দুটোর কোনোটাই অ্যাড না করে উচ্ছেটা রান্না করছি। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখো কড়াই থেকে তুলে নিলাম। আর যে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলো এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে পটলটাও একটু ভেজে নিচ্ছি, তবে খুব বেশি একটা ভাজবো না, জাস্ট এর মধ্যে একটা হালকা মাছরাঙা কালার হবে। আর তখনই পটলগুলোকে কড়াই থেকে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কার ফোড়ন। ঝাল মতো কাঁচা লঙ্কা দেবে, যদি এখানে তুমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে চাও তাহলে গুঁড়ো লঙ্কাও দিতে পারো। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে ভালো করে। পেঁয়াজটা বাদামি হয়ে আসলে সেই পর্যায়ে আমি বাদবাকি কিছু মশলা অ্যাড করব। এদিকে উচ্ছেটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। উচ্ছেগুলো এবং পেঁয়াজগুলো ভালো করে সিদ্ধ হলেই আমাদের ওই উচ্ছে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়েছে। উচ্ছে পেঁয়াজ ভাজাটা কিন্তু রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে রাখলাম। আর এদিকে মাছের জন্য পেঁয়াজটাও কিন্তু বাদামি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ একটা কাঁচা লঙ্কা দিয়েছি। একটু লঙ্কার গুঁড়ো এবং একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে রান্নাটা দেখতে খুবই ভালো লাগে আর টেস্টও ভালো হয়।
হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিলাম অল্প পরিমাণে জল, আর জল দিয়ে পেঁয়াজটা একটু কষিয়ে নাড়াচাড়া করে ঢাকা বন্ধ করে দিলাম। পেঁয়াজটা সফট হয়ে গেলে তারপরে ঢাকনাটা খুলে নিলাম, আর দেখো বেশ ভালো মতোই পেঁয়াজটা কষানো হয়েছে। তোমরা যদি রান্নাটাতে তেল বেশি দিতে তাহলে দেখা যেত এই পর্যায়ে তেল ছাড়তে শুরু করতো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি এখানে টোটাল 1.5 কাপ মতো জল দিয়েছি, আর ভেজে রাখা মাছ আর পটল দিয়ে দিলাম। তারপরে ঢাকা বন্ধ করে এগুলোকে একসঙ্গে করে রান্না হতে দিলাম। এদিকে দেখো আমরা যে কাবুলি চানাটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। এরকমই সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি টোটাল 4টে হুইসেল দিয়েছি, একটু লো ফ্লেম করে দিয়ে। এবারে চানা মশলাটাকে আমরা রেডি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম 3 পলা সরষের তেল, আর তার মধ্যে প্রথমেই দিলাম একটা দারুচিনি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দারুচিনির সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটাতে দারুচিনির ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, তাই আমি প্রথমে ফোড়নে দারুচিনি দিই। তোমরা যদি গরম মশলা দিতে চাও সেটাও কিন্তু দিতে পারো। চানা মশলার জন্য পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচনো টমেটো, স্বাদ অনুযায়ী লবণ, 1 চিমটে মতো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োও দিলাম, প্রায় হাফ চা চামচ বা নিজের স্বাদ অনুযায়ী। তারপরে বেশ ভালো মতো করে কষিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে রেখে দিচ্ছি যাতে টমেটোটা নরম হয়ে যায়। আমরা যেহেতু ছোলাগুলো সিদ্ধ করার সময় লবণ এবং হলুদের গুঁড়ো দিয়েছিলাম, তাই এই পর্যায়ে লবণ আর হলুদ গুঁড়ো ব্যবহার করার সময় একটু সাবধান। দিয়ে দিলাম 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো, আর সেই সাথে চানা মশলাও দিয়ে দিলাম ভরে 1 টেবিল চামচ। প্যাকেটে চানা মশলা দিলে এই চানা মশলা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই হয়, আর সেজন্য আমি চেষ্টা করি এই মশলাটা ব্যবহার করার। তোমরাও চাইলে এটা ব্যবহার করতে পারো। আর এর মধ্যে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এই সমস্ত কিছু দেওয়া থাকে, তাই আলাদা করে ওগুলো না দিলেও কিন্তু চলে। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে স্লো কুক হতে দিয়েছিলাম 3-4 মিনিটের মতো। আর এখন ঢাকনাটা খুলে নিলাম। আর ছোলাগুলো যেহেতু আমাদের খুব ভালো করে সিদ্ধ করা হয়েছিল, তাই এখন আর সিদ্ধ করার ঝামেলাটা নেই। আমি ছোলাগুলোকে একটু গলিয়ে দিচ্ছি, তাতে করে গ্রেভির টেক্সচারটা ভালো হয়। আর আমরা যখন এই রান্নাটাকে রেখে দেব, মানে ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু দেখা যাবে যে গ্রেভিটা রয়েছে ওটাও অনেকটা শুকনো হয়ে যাবে। তাই এই পর্যায়ে ফ্লেমটা অফ করে দিলাম, একটু নাড়াচাড়া করে ঢাকনাটা বন্ধ করে স্ট্যান্ডিংয়ে রেখে দিলাম। এদিকে আমি গমের আটা মেখে রেখেছি। আটাটা আমি ফুটন্ত গরম জলে মেখে নিই, তাতে করে রুটিগুলো সারাদিন ধরে একদম নরম থাকে আর খুবই ফুলকো ফুলকো রুটি তৈরি হয়। গমের আটা রুটি খেলে যাদের বদহজম হয় বা গ্যাস অম্বলের সমস্যা আছে, তারা এইভাবে ফুটন্ত গরম জলে গমের আটাটা মেখে রুটি বানিয়ে দেখবে। আশা করছি বদহজম হবে না, কারণ এইভাবে করে রুটিটা বানালে আটাটা সিদ্ধ হয়ে যায়, আর সেই সিদ্ধ করা আটা দিয়ে তুমি যাই বানাও না কেন সেটা খেলে হজমের সমস্যা হওয়ার কথা নয়। রুটিগুলোকে আমি এভাবে পাতলা করে বেলে নিলাম আর সেঁকে নিচ্ছি। চানা মশলা দিয়ে গমের আটা রুটিটা আজকে হাজব্যান্ডকে লাঞ্চ বক্সে দেব, আর আমরাও জলখাবারে নিয়ে নেব। রুটি বেলে নেওয়ার পর এক্সট্রা ঝুড়ো আটাগুলো আমি এভাবে করে ঝেড়ে নিচ্ছি, যাতে রুটির গায়ে আটা না লেগে থাকে। কারণ হচ্ছে রুটির গায়ে আটা লেগে থাকলে দেখবে সেঁকার পরে কিন্তু রুটিটা একটু কালচে মতো দেখায়, সাদা মতো তৈরি হয় না। আর আমার মতো এভাবে খামির বানিয়ে রুটি বেলতে গেলে কিন্তু একটু আটার পরিমাণ বেশিই লাগে, কারণ খুবই সফট হয় ডোটা। আর ডোটা সফট হওয়ার জন্য বা খামির বানিয়ে তৈরি করার জন্যই এই রুটিগুলো কিন্তু সারা দিন ধরে এমনই নরম থাকে। দেখো চানা মশলাটা রেস্টে থাকার ফলে একদমই গ্রেভিটা শুকনো মতো হয়ে গেছে, আর দেখতে বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছে। টিফিন বক্সটা আমি এখন ফার্স্টে গুছিয়ে নিচ্ছি, আর তারপরে থালাটা বেড়ে নেব। আজকের এই কুকিং ভ্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বেশ কয়েকটা রেসিপি শেয়ার করলাম, তবে পুঁই পাতার এই যে রেসিপিটা, এটা আমি হালকার উপরে এখন দেখিয়ে নিচ্ছি, কারণ এটা এই ভিডিওর মধ্যে আর শেয়ার করছি না, কারণ ভিডিওর লেন্থ এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে আর বাড়াতে চাইছি না। নেক্সট একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা পুরোটা শেয়ার করব। খেতে ভীষণই ভালো হয়েছে, একদম ইউনিকভাবে তৈরি হয়েছে। আজকে রেসিপিগুলো কেমন লাগলো, সেই সাথে পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।